এই পৃথিবী তোমারে মনে রাখবেন, কেউ তোমার জন্য বসে নাই রে আব্বা। তুমি অ্যাক্সিডেন্ট করে দেখো, পিছনের গাড়ি থামে না, ছাড়ি দিয়ে যায় না। কত সিএনজি প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয় না, কত গাড়ি, কত মানুষের লাশ পড়ে থাকে, কত মানুষ আহত হয়ে পড়ে থাকে। হয়তো 5 মিনিট জ্যাম বাজে, 10 মিনিট জ্যাম বাজে, এরপরে আস্তে আস্তে ছাড়ি দিয়া সবাই চলে যায়। স্বার্থপর এই দুনিয়া, কেউ থামে না। ধোকা ধোকা। এই বন্ধু নামের যেসব শয়তান তোমার লগে এখন আড্ডা দেয়, নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, তোমারে ফুর্তি করে, এই হাইওয়ান তোমার বিপদে থাকবে না। তুমি পাওটা ভাঙ্গা দেখো, আর ওরে কও বন্ধু তোর ফাড়াও তুই ভাঙ, সে জীবনও না, বলবে ভালো থাকিস, আচ্ছা যাই। এই জন্য চরিত্রহীনের খপ্পরে পড়ো। আমি বললাম চরিত্রহীনের খপ্পরে পড়ো, নিজেরে চালাক মনে করো। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাতি আন ইয়াসবিকুনা, আল্লাহ বলে বান্দা ভেবো না গুনাহ করে আমারে ডিঙ্গায় লাইবা। আল্লাহ নিষেধ করছে, বান্দা পুলিশ, র‍্যাব, বিজিবি, আর্মি সব তুমি ফাঁকি দিবা, এই পৃথিবীর সব, আমারে ফাঁকি দিবা কেন? নারী দেখতে দেখতে মরো না, ছবি দেখতে দেখতে মরো না আব্বা, উলঙ্গ নাচ দেখতে দেখতে মরো না, সেজদাবিহীন আল্লাহর নাফরমানি করে করে যদি মরে যাও আব্বা, তওবা না করো, আল্লাহ যদি মাফ না করে, খোদার কসম আখিরাত তো মিলবেই না। দুনিয়া, এই নাফরমান সন্তান মনে রাখিস আব্বা, দুনিয়া কোন জানোয়ারও তোকে স্মরণ করবে না। মানুষ তো দূরে থাক, নাফরমানকে পৃথিবী মনে রাখে না, পাপীকে পৃথিবী শ্রদ্ধা করে না, দুনিয়া নাফরমানকে সম্মান করে না, নাফরমানের নাম থাকে না। এ বাতে খাইতে পারবা, এ বেডি সাইবারি, হ্যাঁ চাও, অসুবিধা কি? দেখো নর্তকী দেখো, জিনাবে বিচারের দৃশ্য দেখো, নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে নাপাক করো, বীর্যপাত হচ্ছে, অস্থিরতা করছো, নিজের শরীর নাপাক। হ্যাঁ, একদিন দেখবা আর ঘুম ভাঙ্গে না, একদিন দেখবা চোখ বন্ধ হয়ে গেছে, এই চোখ আর খুলবে না, আর খুলবে না, আর খুলবে না। সেদিন বুঝবা স্বার্থপর এই দুনিয়া কাউকে মনে রাখে না, কাউকে না, কাউকে কাউকে মনে রাখে না। এই জন্য নওজোয়ান তোমাদেরকে বলি শেষ কথা, রাত গভীরে আব্বা মনে রাখো, তুমি ছাড়াও ইসলাম বিজয় হবে। হ্যাঁ, সেদিন আবু জেহেলকে ছাড়া, আবু লাহাবকে ছাড়াও ইসলাম বিজয় হইছে, কালেমার বিজয় হইছে, পৃথিবীময় আল্লাহর দ্বীন প্রচার হইছে। অতএব অতএব আমরা এতটুকুই শুধু যে আমরা বলি, আমাদের জিম্মাদারি এটাই, যত চিৎকারি করি, যত আহাজারি করি, যত চোখের পানি ফেলি, ফায়সালা কোথায়? কোথায়? খালাস, আমরা এই আশায় আছি যে ফায়সালা তো আসমানওয়ালা দিব। অতএব মাহদী আসবে, দাজ্জাল বের হবে, ইসলামের বিজয় হবে, দাজ্জালের পতন হবে, ইহুদিদের পতন হবে, পৃথিবীময় ইসলামের খেলাফত উড়বে, কালেমার পতাকা উড়বে। খোদার কসম, আগামী দিনে আরেকবার কসম খোদার, নবী বলছে যদি ইসরাফিলের ফু দিতে আর একদিনও বাকি থাকে কিয়ামতের, তবুও মাহদী আসবে, দাজ্জাল বের হবে, যুদ্ধ হবে, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবে, ইহুদিদের শেষ বেঈমানের পতন হবে, মৃত্যু হবে, আল্লাহর কালেমা, ঈমানের পতাকা, ইসলামের খেলাফা সারা পৃথিবীময় আরেকবার প্রতিষ্ঠিত হবে। খোদার কসম, এটা আখিরি নবীর ফয়সালা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন। অতএব ইমানদার যুবক, দ্বীনের জন্য, মাহদীর জন্য, ইসলামের জন্য, কালেমার জন্য কয়জন লাগবে? এই ফয়সালা কার হাতে? কারে নেবে? এই ফয়সালা কার হাতে? অতএব চরিত্রহীন যুবক, লম্পট যুবক, নারী, অশ্লীল ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে তোমরা যারা আছো, মনে করো না তোমার মতো অপদার্থের জন্য ইসলাম আটকায় যাবে। তোমার মতো আকামলা ছাড়াও ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে, কালেমার বিজয় হবে। কিন্তু একদিন চোখ বন্ধ হইলে দেখবা, কবরে গেলে ফেরেশতা তোমার মতো নাফরমানকে লাথি দিয়া কবরে পাঠাইবে জাহান্নামে। সেদিন বুঝবা এই মৌলবীদের কথা কতটা দরকার ছিল। সেদিন বুঝবা এটুকু নামাজ পড়তে পারবে,
সেদিন বুঝবা আল্লাহরে ডাকতে পারতা ইচ্ছা করে। শরীর স্বাস্থ্য সবই ছিল, কিন্তু নাফরমানি করবে। অতএব রাত গভীরে আমি বললাম, সমস্ত কিশোর যুবক ভাই, দয়া করে নষ্ট হইও না। এই পৃথিবী তোমারে মনে রাখবেন, কেউ তোমার জন্য বসে নাই রে আব্বা। তুমি অ্যাক্সিডেন্ট করে দেখো, পিছনের গাড়ি থামে না, ছাড়ি দিয়ে যায় না। কত সিএনজি প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয় না, কত গাড়ি, কত মানুষের লাশ পড়ে থাকে, কত মানুষ আহত হয়ে পড়ে থাকে। হয়তো 5 মিনিট জ্যাম বাজে, 10 মিনিট জ্যাম বাজে, এরপরে আস্তে আস্তে ছাড়ি দিয়া সবাই চলে যায়। স্বার্থপর এই দুনিয়া, কেউ থামে না। ধোকা ধোকা। এই বন্ধু নামের যেসব শয়তান তোমার লগে এখন আড্ডা দেয়, নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, তোমারে ফুর্তি করে, এই হাইওয়ান তোমার বিপদে থাকবে না। তুমি পাওটা ভাঙ্গা দেখো, আর ওরে ক বন্ধু তোর ফাড়াও তুই ভাঙ, সে জীবনও না, বলবে ভালো থাকিস, আচ্ছা যাই। এই জন্য চরিত্রহীনের খপ্পরে পড়ো। আমি বললাম, চরিত্রহীনের খপ্পরে পড়ো, নিজেরে চালাক মনে করো। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাতি আন ইয়াসবিকুনা, আল্লাহ বলে বান্দা ভেবো না গুনাহ করে আমারে ডিঙ্গায় লাইবা। আল্লাহ নিষেধ করছে, বান্দা পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি সব তুমি ফাঁকি দিবা, এই পৃথিবীর সব, কিন্তু আমারে ফাঁকি দিবা কেন? আমাকে ডিঙ্গাইবা কেন? অতএব বাপ, অনেক রাত হয়ে গেল। আমি সবার কাছে অনুরোধ করি, প্রিয় কিশোর, প্রিয় নওজোয়ান, চোখের হেফাজত করো। নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না বাপ, উলঙ্গ ছবি দেখো না, মোবাইলের আসক্ত হয়েও না, নিজের হেফাজত করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ কষ্ট করে হলেও জামাতের সাথে পড়ো। দেখবা ফজরের মুসল্লি যারা, আমি বলে গেলাম মাহাদির সৈনিক তারা, যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা বিশ্বময় কালেমার পতাকা উড়াবে তারা। এটা মাহাদির এবং ঈসার নেতৃত্বে দাজ্জালের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে হাদিসের বক্তব্য হলো শেষ যুদ্ধ, চূড়ান্ত লড়াই ফজরের নামাজের পরে শুরু হবে। ফজরের মুসল্লিদেরকে সাথে নিয়ে মাহদি এবং ঈসা যুদ্ধ শুরু করবে। আসরের নামাজের ভিতরেই, আসরের ওয়াক্ত হইতে হইতেই দাজ্জাল নিহত হবে এবং সমস্ত ইহুদি নিহত হবে, এবং আসরের ওয়াক্তে মাহদি এবং ঈসার নেতৃত্বে মসজিদে আকসা বিজয়ের পতাকা, ইমানের পতাকা উড়বে, সারা পৃথিবীময় ইসলামের খিলাফা প্রতিষ্ঠা। ভাই আমি দেখবো নয় তুমি দেখবে, নয় আমার সন্তান দেখবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা বৃথা হবে। কোন জালেমের পতনের আগে কেউ বোঝে না কেমনে পতন, কেমনে পতন, কিন্তু যে সময় জায়গা সে সময় সবাই বোঝে যে এমনি যাইতেছে। বুঝেন নাই? হেলিকপ্টার উঠবার আগে কেউ বুঝছে না যে হেলিকপ্টার দিয়ে যাইবো না অটো দিয়ে যাইবো, কেউ খেয়াল, কিন্তু যখন হেলিকপ্টার ছেড়ে দিছে সবাই বুঝা লাইছে যে এই জায়গা। এটাই ফেরাউন, মুসা আলাইহিস সালাম নদী দিয়া যে রাস্তা হইছে 12টা, 1 মিনিট শুনেন তো। ফেরাউন পাশে আইসা দেখছে যে নদীর উপরে রাস্তা, 12টা রাস্তা, এটা দিয়ে মুসার বাহিনী পার হয়ে গেছে। ফেরাউন বলতেছে তার অনুসারীদেরকে, চলো আমরাও পার হই, ধর্ম, কিন্তু তুই তো বাদশাহ, তুই খোদা, নাউজুবিল্লাহ, তুই তো খোদা দাবি করো, তুই তো বাদশাহ, তো তার তো এটা বোঝা উচিত ছিল এত বড় নদীতে 12টা রাস্তা, এটা আমি বরাদ্দ দিলাম না, আমি স্যাংশন করলাম না, আমি উদ্বোধন করলাম না, এটি করতে গেল রাস্তাটি। আপনি কথাটা বুঝছেন না? তোর তো এটা বোঝা দরকার আগে তো। কিরে কিরে এটি কে করলো আমার এলাকায়, আমি কো? আল্লাহ বলে না, ব্যাক কল আইবা না, মুসার রঙে রঙে আসো, সামনে আগাও, আগাও না, এখনই না বুঝবা রাস্তা করতে গাইছে। এরপরে ডিব্বা গেছে কিনা বলেন? এই জন্য বুঝে কোন জালেম পতনের আগে বুঝে না পতন কিভাবে হয়, কোন পাপী জানে না। অতএব দোস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য, সত্য সত্য, সঠিক তো ইনশাআল্লাহ। আরেকবার যুদ্ধ হবে, জিহাদ।
আরেকবার কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। এই আমগরও ডেইলি মানুষে কয় অনেকেই, হুজুর সেফে থাকেন, সাবধানে বললেন, পরিবেশ পরিস্থিতি ভালো না। 300 বছর আগে, 3000 বছর আগেরও কাউরে যদি আপনি কবর থেকে উঠান, এ উনার আমলও মানুষে উনারে কইছে সেফে থাকেন, পরিস্থিতি ভালো না। পরিস্থিতি কোন সময় ভালো ছিল না। কথা বুঝেন না? সব সময় কি ইমানের পরীক্ষা দিতেই হবে, কালেমার পরীক্ষা দিতেই হবে। সেফে থাকার কিছু নাই। গুলি করুক, খুন করুক, আর গুম করুক, আর যাই করুক, আমার পরিষ্কার বক্তব্য, যে যাই করে কিন্তু খোদার কসম শেষ পর্যন্ত আমাকে তো আমার আল্লাহর কাছেই ফেরত পাঠাবে, আর আমার মালিক ইনসাফ করবে ইনশাআল্লাহ। তিনি তো জুলুম করবে না। খালাস, অসুবিধা কি? অন্য কেউ জুলুম করলে সমস্যা কি? যেই ফয়সালা করবে উনি তো জুলুম করবে না। তো উনি তো দেখছে, উনি দেখছে না। অতএব বাপ আমার, দোস্ত আমার, আল্লাহর জন্য লড়ো, আল্লাহর জন্য সেজদা দাও। সমস্ত বাবাদেরকে বলি, দিন মানেন, আল্লাহকে মানেন, বিবি বাচ্চা ছেলে মেয়েকে এই শেষবারের মতো অনুরোধ করলাম, ইমানের উপরে রেখে যান, ইসলামের উপরে রেখে যান। ছেলেটাকে নামাজি বানান, মেয়েকে নামাজি বানান, পর্দানশীল বানান, স্ত্রীকে পর্দানশীল বানান। অনুরোধ করেন, অনুরোধ, চোখের পানি ফেলে প্রয়োজনে কাঁদেন। বল লগে, ছেলে মেয়ের লগে যদি নামাজ রোজার কথা বলে বুঝাইতে না পারেন তো কাঁদেন আপনি চোখের পানি ফেলেন। নবীজির একটা একটা সুন্নাত আমল করেন, একটা একটা সুন্নাত কেউ মানে না করে, আপনি মানেন, আপনি মানেন, আপনি মানেন। নবীর সুন্নাতি জীবন, সুন্নাতেই অনুসরণ, সুন্নাতেই আখিরাত, সুন্নাতেই ভালোবাসা, সুন্নাতেই ইত্তেবা, সুন্নাতেই জান্নাত। আমি প্রতিদিন এই কিতাব বিক্রি করি আমার গাড়িতে, সাদা গাড়িতে। তালিমুস সুন্নাহ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত সুন্নাত প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী এই কিতাবের মধ্যে বাংলায় আছে। বাংলাদেশের একজন বড় বুজুর্গ, ঢাকা গাজীপুরের অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, অনেক বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ, আলেম, জ্ঞানী। উনি অনেক আলেমদের সমন্বয়ে নবীজির জীবনের ছোট বড় সমস্ত সুন্নাত একেবারে দলিল সহ এই কিতাবের মধ্যে উল্লেখ করছেন। 400 টাকা মূল্যে আমরা এটা বিক্রি করি, একটা আশায় বিক্রি করি। উদ্দেশ্য, আমি এটা হযরতের কাছ থেকে আনছি, আইনা আইনা বেচি। কেন? আমার একটা আশা যে মুসলমানের ঘরে ঘরে একটা বই সুন্নাতের পৌঁছুক। একটা সময় মুসলমানদের ঘরে ঘরে মুকসুদুল মুমিনিন বই ঘরে ঘরে থাকতো, বেহেশতি জেউর বই ঘরে ঘরে থাকতো, কোরআন শরীফের তরজমা ঘরে ঘরে থাকতো। কম বেশি যখন যে পারছে কুদ্দুর কাদ্দুর হইলো পড়ছে, আজ আর পড়া নাই। মোবাইল টিপতে টিপতে জাতি শেষ, বুড়াও শেষ, জোয়ানও শেষ। এই জন্য আরেকবার রসুলের সুন্নাতের একটা কিতাব সুযোগ থাকলে আমাদের সাদা গাড়ির থেকে কিনেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আজকের এই মুবারক মাহফিলে আল্লাহ তাআলা বরকত দেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে ঈমান আমলের জীবন দান।